প্রকৃতি সবই কিন্তু জীবনের সাথে কিন্তু মানে মিলিত রয়েছে। যেমন পশু পাখি সৃষ্টি করেছে, যেমন গরু সৃষ্টি করছে, আমরা কিন্তু গরুর মাংস খাই, গরুর দুধ পাই, আরও কিন্তু কত ধরনের কিন্তু কত জিনিস। তো মানে এই সকল জিনিসগুলো কিন্তু মানে কিন্তু অমায়িক, মানে একটা বলার মতন না যে মহান আল্লাহ তাআলা কিন্তু এগুলো কিন্তু সৃষ্টি করেছে। মানে উম কত কত হাজার কত হাজার হাজার মাখলুকাতের ভিতরে কিন্তু আমাদেরকেও কিন্তু মানুষ যদি কিন্তু চেষ্টা করেছে, আমরা মানুষ যদি কিন্তু যা ইচ্ছা তাই কিন্তু করতে পারি, ঠিক আছে। মহান আল্লাহ তাআলা কিন্তু কত ধরনের কিন্তু মাখলুক, মানে এই যে মাখলুকাত যেমন প্রাণী গাছপালা যাই সৃষ্টি করুক না কেন, এগুলোর ভিতরে কিন্তু সবচেয়ে কিন্তু শ্রেষ্ঠ হচ্ছে গিয়ে মানুষ। মানুষ নিজের মন মতন কিন্তু সব করতে পারে, যেমন হাত দিচ্ছে, পা দিচ্ছে, হাঁটতে পারে, চলতে পারে, গাছ হতে পারে, সব কিছু করতে পারে। কিন্তু একটা গরু কিন্তু সে হেঁটে হেঁটে খায়, চার পাতার, তারপর সে হাত দিয়ে ধরতে পারে না, শুধু মুখ দিয়েই খায়, আবার পানি মুখ দিয়ে খায়, আমরা 3 গ্লাস ধরে জাগিয়ে খেতে পারি। এরকম যদি আমরা যদি চিন্তা ভাবনা করি তাহলে কিন্তু দেখতে পাবো যে আমাদের কিন্তু জীবনের সাথে কিন্তু কত ধরনের কিন্তু উপকারিতার মিল রয়েছে, ঠিক আছে। তো এরকম কিন্তু ভিন্ন ভিন্ন ধরনের কিন্তু উপকারিতা কিন্তু আপনি কিন্তু আমাদের দেখতে পারবেন। তো এই জিনিসগুলো যদি আপনি যদি দেখেন তাহলে কিন্তু আপনার মানে মোটামুটি কিন্তু অনেক ভালো লাগবে, ঠিক আছে। তো যারা এই জিনিসগুলো আপনার উপলব্ধি করেছেন তাদের কাছে কিন্তু মোটামুটি কিন্তু এই জিনিসগুলোর মধ্যে অনেক ভালো লাগবে। তো এই গুড়িকুচিগুলো দেখতেও কিন্তু খুব সুন্দর, খেতেও কিন্তু খুব স্বাদ, মানে গুড়িকুচি খেতে কিন্তু আপনার সেই স্বাদ। তো যারা এই সকল কচু গাছ কচু খাবেন তাদের কাছে কিন্তু মোটামুটি কিন্তু অনেক ভালো লাগবে এই জিনিসগুলো। তো আমরাও কিন্তু গুড়িকুচি কিন্তু খেয়ে থাকি প্রায়। তো গুড়িকুচি খেতে কিন্তু মানে প্রচুর পরিমাণে স্বাদ। তো যারা গুড়িকুচি খেয়েছেন তারা কিন্তু তাদের কাছে কিন্তু অবশ্যই স্বাদ লেগেছে, তারা কিন্তু না বলতে পারবে না যে না গুড়িকুচি কোনো স্বাদ না। তো গুড়িকুচি কিন্তু একটা অমায়িক একটা স্বাদ জাতীয় একটা জিনিস। আমার কাছে তো গুড়িকুচি তো অনেক ভালো লাগে। তো আমি গুড়িকুচি খাই না, কারণ আমার গুড়িকুচি আমার পছন্দ না, ঠিক আছে। তো গুড়িকুচি দেখতে কিন্তু আমার কাছে অনেক সুন্দর লাগে, আমি শুধু ওটাকে দেখেই পেট ভরে নিয়ে খাই না। তো গুড়িকুচি খাই না, কারণ কেমন যেন কচু কচু কিংবা শাক পাতা কিন্তু খেতে আমার খুব পছন্দ, কিংবা আবার আমি ওই শাক পাতাগুলো কিন্তু খাইও না, কারণ তাহলে কিন্তু আমার দেখলে কিন্তু আমার মাথা কিন্তু গরম হয়ে যায়, কারণ ওইগুলো আমার একটা অপছন্দনীয় একটা জিনিস। তো এই জিনিসগুলো দেখলে কিন্তু আমার মাথা গরম হয়ে যায়, তো এগুলো কিন্তু আমি খাই না। তো এগুলো যখন ঘরে রান্না করে তখন কিন্তু আমি আমার আম্মুকে বলি যে আম্মু আমাকে তো ডিম ভেজে দেয়, তখন হয়তো আমাকে কিন্তু সেই ডিম ভেজে দেয়, তারপর কিন্তু আমি সেই ডিম ভাজা দিয়ে তারপরে কিন্তু খাই, তাছাড়া কিন্তু আমি এগুলো কিন্তু খাই না। তো এরকমের অনেক ছেলেপেলেরাই আছে যারা কিন্তু এরকমের ঘরে কিন্তু খাবার দাবার তেমন একটা খায় না, মানে খুব খামখেয়ালি করে। ঠিক সেরকমই আমি আমার আম্মুর একটা ছোটো একটা ছেলে, যেটা শুধু আমি খামখেয়ালি করি। কিন্তু আমার মুরগিতে কিন্তু ডিম পাড়ে, আমাদের কিন্তু প্রায় 150 মুরগি আছে, দেশি মুরগি। সেই 150 মুরগি থেকে 10টা মুরগিতে হচ্ছে গিয়ে